আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশ পাঠালেন দ্রুত গতিতে যেতে, এখানে বিমান অ্যাক্সিডেন্ট। এই কথা শুনেই আমরা ছুটতে চলে এসেছি জনবসতি এলাকায়। এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে। কারণ যে সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার মধ্যে যেখানে ঘরবাড়ি কম অথবা নিচু, একতলা দোতলা, এর মধ্যেই প্রশিক্ষণ হওয়া উচিত, আমরা যেটা বারবার দেখে এসেছি। তো আজকে কোনো না কোনো ক্ষেত্রে প্রশাসনিক, বিশেষ করে বিমান চলাচল, যে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থার হয়তো কোনো ত্রুটি থাকতে পারে নেভিগেশনের, এবং যারা এটার কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এইটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে স্কুল অ্যান্ড কলেজ এখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যারা ইতিমধ্যে শুনেছি, এখনো জানি না সর্বশেষ সংখ্যা কত হয়েছে মৃতের। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন। এবং যারা আহত হয়েছেন, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন। এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা অত্যন্ত মানবিকতার সাথে তারা কাজ করছেন। চিকিৎসকবৃন্দ তারা সমস্ত শক্তি দিয়ে তারা কাজ করছেন, অসুস্থদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, দ্রুত গতিতে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করছেন। গোটা এলাকাতেই সবাই কর্মব্যস্ত রয়েছেন হাসপাতালে পাঠানোর সময়। বা ইউনিট এটা আবার সব হাসপাতালে নেই, যেখানে পুরনো ঢাকায় যেখানে হয়েছে সেখানে নিয়ে যাচ্ছেন। আমরা ইউনিটেরও ডাক্তার সবাই অত্যন্ত হৃদয়ের আবেগ দিয়ে কাজ করছে, কারণ এটি নিঃসন্দেহে হৃদয় বিদারক ঘটনা। এই মর্মস্পর্শী ঘটনা, এই ঘটনায় সবাই এখানে মানে কে ধর্ম, বর্ণ, মানে সব নির্বিশেষে সবাই আজকে এসে দাঁড়িয়েছে। উপস্থিত হয়েছেন, সহযোগিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই এলাকার সকল স্তরের নেতাকর্মীরা এখানে আছেন, তারা সহযোগিতা করছেন। শুরু থেকে যখনই তারা শুনেছেন সবাই ছুটে এসছেন, কাউকে বলতে হয়নি যে তোমরা, তারা নিজ তাগিদেই ছুটে এসছেন। আমাদের প্রত্যেকেই ছুটে এসে শোক, এই দুঃখ, এই বেদনা আমরা যাতে কাটিয়ে উঠতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমরা মুনাজাত করছি। হৃদয় বিদারক মর্মস্পর্শী ঘটনার ভাষা আমার জানা নেই। আমরা কয়েকজন বিভিন্ন জায়গায় অবস্থান করছিলাম। আমি দলীয় কার্যালয়ে, আমি আরেক জায়গায়, আমাদের টুকু সবাই বিভিন্ন স্থানে ছিলাম। ডাক্তার রুটি, জাহাঙ্গীর, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্দেশ পাঠালেন দ্রুত গতিতে যেতে, এখানে বিমান অ্যাক্সিডেন্ট। এই কথা শুনেই আমরা ছুটতে চলে এসেছি। কয়েকদিন আগে আমি রাস্তায় মেসেজ দিয়ে জানলাম যে আমিনুল্লাহ এখানে চলে এসছেন। আমি রাস্তার মধ্যে দেখা হলো, একসাথে আমরা এখানে আসলাম। বন্ধুরা, এই শোকাবহ ঘটনার আমি কি বলবো, আমার ভাষা নেই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।